আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বানালাম খুবই মজাদার এবং টক মিষ্টি আর ঝাল ঝাল হচ্ছে জাম্বুরার ভর্তা। আর জাম্বুরাতে ভিটামিন সি এবং বি বিদ্যমান আছে। তো এই জাম্বুরাটা হচ্ছে আমাদের যাদের সর্দি ঠান্ডা লেগেছে তারা এই জাম্বুরাটা খেলে খুবই উপকার পাবেন। এটা টক জাতীয় ফল। আর এই জাম্বুরাটা কিন্তু একটু মিষ্টি ছিল, এতটা টক ছিল না। আর যেহেতু আমি এটা ঝাল ঝাল করে ভর্তাটা বানিয়েছি, সেটা খুবই ভালো লেগেছে। যাদের ঠান্ডা সর্দির প্রবলেম আছে তারা খেলে দ্রুত উপকার পাবেন। আর এটা হচ্ছে যাদের হচ্ছে মাড়ির দাঁতের প্রবলেম আছে তাদের জন্য খুবই উপকারী। তো এখানে আমি একটা জাম্বুরার ভর্তাই বানিয়েছি। তো এইখানে আমি প্রথমেই জাম্বুরার খোসাটা ছুরি দিয়ে এভাবে কেটে ছাড়িয়ে নিলাম। আর ছোটোবেলায় কী করতাম, এই জাম্বুরার খোসাটা এরকম করে ছাড়ানোর পর এটাকে আমরা টুপির মতো করে মাথায় দিয়ে ঘুরতাম, যে বলতাম যে এটা টুপি, আমাদের মাথার টুপি। ছোটোবেলায় মনে হয় সবাই এই কাজটা করেছে, জাম্বুরার খোসাটাকে মাথায় টুপি করে নিয়ে ঘুরেছে, খেলেছে। তো এটা ভালো লাগতো। আগে আমাদের বাড়িতে অনেক জাম্বুরার গাছ ছিল আর মিষ্টি জাম্বুরা হতো। এখন আর জাম্বুরার গাছ নেই, বাজার থেকে কিনে এনে খেতে হয়। তো এই জাম্বুরাটা অনেক মিষ্টি ছিল, খুব একটা টক ছিল না। তো এইভাবে আস্তে আস্তে করে আমি জাম্বুরাটা খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছিলাম। তো এই তো আমার জাম্বুরাটা ছাড়ানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে এইখানে আমি 4টে শুকনা মরিচ শুকনোভাবে তাওয়ায় চেলে নিয়েছি। তারপর এটা লবণ দিয়ে ভালোভাবে চটকে মিশিয়ে নিলাম। এখন জাম্বুরার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা ঝাল ঝাল খুবই মজা লেগেছে খেতে। খুব একটা ঝালও না, মোটামুটি ঝাল হলেই কিন্তু ভালো লাগে। আর ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে, আর আমরা সবাই মিলে খেয়েছি। আর সবাই এই গরমের মধ্যে জাম্বুরা খাওয়া ট্রাই করবেন, ভালো লাগবে। আর ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।